নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে যেটা করব প্রথমে সেটা হলো একটা গান আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন একটা গান আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা বুঝতে পারছেন কোন গানের, কিন্তু গানের সুরটা বোঝা যাচ্ছে না, মানে গানের সুরটা অন্যরকম লাগছে, তাই তো? চলুন এরই গল্পটা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা হলো আরাধনা সিনেমার গান, যার সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মন। শচীন দেব বর্মন যখন গানটার সুর বেঁধেছিলেন এরকমই ভাটিয়ালি সুর বেঁধেছিলেন। পরবর্তীকালে কিন্তু গানের সুরটা চেঞ্জ হয়, আর সেই চেঞ্জটা কিশোর কুমারের জন্যই হয়েছিল। সেই গল্পটাই তুলে ধরবো আজকে ভ্লগ এন্ড অভিজিৎ রিয়েল স্টোরিতে। তাই বলবো প্রথম থেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিওটা। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना। এই গানটার জন্যে কিশোর কুমার 1970 সালে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হ্যাঁ, এই গানটার জন্যই কিন্তু প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিশোর কুমার শ্রেষ্ঠ গায়ক হিসাবে। রূপ তেরা মাস্তানা প্যার মেরা দিওয়ানা এই গানটার জন্যে। যাই হোক, এই গানটার সুরটা কিন্তু অন্যরকম ছিল, সেটা জানিয়েছেন অমিত কুমার। অমিত কুমার একটা গানের আসরে এই গল্পটা শেয়ার করেছেন। सब म्यूजिशियंस बैठे हुए हैं और वहाँ कोने में राहुल देव बर्मन, राजेश खन्ना, शक्तिदा ऐसे कुछ चुपचाप ऐसे बैठे हुए। पिताजी समझ गए फिल्मी एकदम। তিনি গল্পটা শেয়ার করে বলেছেন, এই গানটা যখন তৈরি করা হচ্ছিল তখন শক্তি সামন্ত, রাজেশ খান্না, আর.ডি. বর্মন উপস্থিত ছিলেন, কিশোর কুমার কিন্তু ছিলেন না। তখন শচীন দেব বর্মন মানে শচীন কর্তা এই গানটা ভাটিয়ালি মুডে তৈরি করেছিলেন। ভাটিয়ালি মুডে একটা রোমান্টিক গান কি হতে পারে, এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছিল রাজেশ খান্না, আর.ডি. বর্মন, শক্তি সামন্ত আর শচীন দেব বর্মনের মধ্যে। শচীন দেব বর্মন কিন্তু অনড় ছিলেন, তিনি ভাটিয়ালি সুরই দেবেন এই গানটার জন্যে। ঠিক এই সময় উপস্থিত হন কিশোর কুমার। সেই পরিবেশটা দেখে কিশোর কুমার বুঝতে পারেন কিছু না কিছু হয়েছে। তারপরে কিশোর কুমারকে শচীন দেব বর্মন বলেন, গানটার সুর কিন্তু বাঁধা হয়ে গেছে, তুমি একবার শুনে নাও। গানটা শোনার পর কিশোর কুমার বুঝতে পারেন সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে, কারণ শক্তি সামন্ত, রাজেশ খান্না আর আর.ডি. বর্মন একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। তিনি তখন বুদ্ধি করে একটা কথা বললেন। তিনি শচীন দেব বর্মনকে বলেন, শচীন দা, আপনার সেই বাংলা গানটার কথা মনে আছে যেটা বহুদিন আগে আপনি সুর দিয়েছিলেন? সেই সুরটা যদি এই গানে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, সেই গানটা আপনাদের আমি শোনাবো একদম লাস্টে। সেই গানটা কি ছিল সেটা শোনাবো একদম লাস্টে। শচীন দেব বর্মন কিশোর কুমারের কাছে সেই বাংলা গানটা শোনেন এবং সঙ্গে সঙ্গে পছন্দও করে ফেলেন। তারপর যেটা হয়, সেই কালজয়ী গানটার সৃষ্টি হয়, রূপ তেরা মাস্তানা এই গানটার সৃষ্টি হয়। रूप तेरा मस्ताना। কিশোর কুমার না থাকলে এই রোমান্টিক গানটা ভাটিয়ালি মুডেই হয়তো গাওয়া হতো, এমনই হতো। কিশোর কুমার ছিলেন বলে গানটার কিন্তু আমূল পরিবর্তন হয়। শচীন দেব বর্মনের এই সুরটা ভীষণই ভালো লাগে। কিশোর কুমার না থাকলে এত সুন্দর গানটা হয়তো আমরা উপহারই পেতাম না। এই গল্পটা কি আপনাদের জানা ছিল? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে শুনেছেন, আর যদি না জানা থাকে সেটাও কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে বাংলা গানটা থেকে এই গানটা এসেছে, যে সুরটা ব্যবহার করা হয়েছে, সেই বাংলা গানটা কি ছিল সেইটা আজকে শোনাবো। অমিত কুমার আমাদেরকে শুনিয়েছেন সেই গানটা। তো চলুন শুনে নিই সেই গানটা কি ছিল। একটু বাদে শ্বশুর বাড়ি গিয়ে দেবো আমি হামাগুড়ি। একটু বাদে শ্বশুর বাড়ি গিয়ে দেবো আমি হামাগুড়ি। আরে শুনবো তো সুন্দরী। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ। আবার নিয়ে আসবো একটা নতুন ধরনের গল্প আপনাদের জন্য। ততক্ষণের জন্য বিদায় চাইছি।